এবছরের বলিউডের সেকেন্ড বহু প্রতীক্ষিত ছবি হাউসফুল 5, যেটার ট্রেলার আজকে বেরিয়েছে। এর আগে আমরা টিজার দেখেছি, তিনটে ভালো ভালো গান শুনেছি যেগুলো অলরেডি ট্রেন্ডিংয়ে আছে। তার মধ্যে যে দুটো গান সবচেয়ে হিট হয়েছে, এক লাল পাড়ি এবং দুই কায়ামাত। তো হাইপ অলরেডি ক্রিয়েট হয়েছে এবং মাঝে অলরেডি অবশ্য ওয়ার 2 এর টিজার এসে যাওয়াতে তো সেটা নিয়ে এখন হাইপ তুঙ্গে। তো আজকে তার মধ্যে হাউসফুল 5 এর ট্রেলার এসছে। মানে প্রায় বলিউডের 19টা মানে দক্ষ অভিনেতা অভিনেত্রী এই সিনেমার পার্ট। তো এবার বেশি কথা না বাড়িয়ে আসি কেমন হলো এই ট্রেলারটা। প্রথম কথা, এই ট্রেলারে অনেক কিছু নস্টালজিয়া ফিল করাচ্ছে এবং অনেক কিছু পুরনো দিনের কিছু মিম বা নতুন দিনের কিছু মিম একসাথে মেলবন্ধন করানো হয়েছে, যেগুলো দেখতে খুব সুন্দর লাগছে। এবং যাকে মানে এতজন অ্যাক্টর অ্যাক্ট্রেসের মধ্যেও যার দিকে থেকে চোখ সরানো যাচ্ছে না, সে হচ্ছে আমাদের অক্ষয় কুমার। মানে এই বছরটা আমার মনে হয় তার জন্য সত্যি খুব ভালো যাচ্ছে। পরপর দুটো সিনেমা সে অলরেডি হিট দিয়েছে, একটা স্কাই ফোর্স এবং দুই কেসারি 2। দুটোরই স্টোরি বলি, সেগুলো খুবই সুন্দর, খুবই ভালো এবং সে মোটামুটি কামব্যাক করে গেছে। এবার হাউসফুল 5, যে এই হাউসফুল ফ্র্যাঞ্চাইজির অন্যতম সেরা অভিনেতা, এবং তার সাথে অবশ্যই রিতেশ দেশমুখ, এনারা দুজন সেই প্রথম থেকে আছেন এবং আশা করি যতগুলো হাউসফুলের পার্ট আসবে এনাদের দুজনকে আমরা দেখতে পাবো। তো অক্ষয় কুমারের এখানে ট্রেলারে এক্সপ্রেশন, কিছু জায়গায় এক্সপ্রেশন বলি, কিছু জায়গায় কমেডিগুলো বলি, সেগুলো দেখে সত্যি হাসি পাচ্ছে। মানে মনে হচ্ছে না যে কোথাও জোর করে হাসাচ্ছে। এবং সাজিদ নাদিয়াদওয়ালা এবারে নিজে আর কি স্টোরি লিখেছে, কারোর হাতে আর তুলে দেয়নি। কারণ সেও এবারে বুঝতে পেরেছে যে এই প্রজেক্টটা অনেক বড় প্রজেক্টটাকে ওয়ার্ক করাতে হবে। এবং কিছু কিছু জায়গা জ্যাকি শ্রফ অ্যান্ড সঞ্জয় দত্তের কিছু কিছু কমেডি জায়গাগুলো খুবই ভালো লাগে। এবং সবচেয়ে একটা বেস্ট লেগেছে যে প্রতিবার আমরা যেটা দেখি হাউসফুল 3-তে বলি বা হাউসফুল 4-এ বলি, যারা হিরোইনরা থাকে তারা কোথাও গিয়ে একটা ডাল পারফরমেন্স দিয়ে দেয়। তারাই অনলি ওই আইটেম সং বা গান হলো বা কিছু নর্মাল রোম্যান্টিক সিনসের জন্য তারা ঠিক আছে, বাট এছাড়া তারা কমেডি রোলগুলো না ঠিক করে কোথাও গিয়ে তাদের পারফরমেন্সটা ডাল হয়ে যায়। বাট এবারে দেখলাম এই ট্রেলারে যে এখানে জ্যাকলিন বলি বা সোনাম বাজওয়া বলি বা নার্গিস ফাকরি বলি, তিনজনকেই ঠিক লাগছে। এবং বিশেষ করে সোনাম বাজওয়া অ্যান্ড জ্যাকলিনের কিছু কমেডি সিনসও দেখানো হয়েছে, যেগুলো সত্যিই দেখে হাসি পায়। তো যাই হোক, অ্যান্ড অভিষেক বচ্চনও তার নিজের জায়গায় ঠিক আছে। এবং যেটা সারপ্রাইজিং, যেটা আমরা টিজারও দেখেছি, কিন্তু অন্যতমভাবে নানা পাটেকারকে এখানে ডিজাইন করা হয়েছে। নানা পাটেকার অনেক দিন পর সে এরকম একটা সিনেমার অংশ হয়েছে, সেটা থেকে সত্যি ভালো লাগছে। মানে কোথাও একটাকে নতুন এবং নিউ জেনারেশন অ্যান্ড ওল্ড জেনারেশনকে একসাথে মেলবন্ধন করা হয়েছে। তো দেখা যাক এবার এই সিনেমাটা কেমন হয়। চাঙ্কি পান্ডে, জনি লিভারও আছে, তারা দারুণভাবে হাসিয়েছে ট্রেলারেই। এবং এবারে আবার খুনও আছে, সেখানে খুন হয়ে যাবে রঞ্জিত পাপা হাউসফুল 5-এর। তো এবং অক্ষয় কুমারের কিছু ওজি, যে অক্ষয় কুমার আমরা তাকে এখানে ফিরে পাচ্ছি, তো সেটা আরও ভালো লাগছে। এবার দেখা যাক সিনেমাটা কেমন হয়। 6 জুন সিনেমাটা বেরোচ্ছে, দেখা যাক কী হয়। তা আমি এই ট্রেলারটাকে 4.5 দেবো, এক্সপেকটেশন রাখছি। এবার 6 জুন বাকিটা বোঝা যাবে। আপনারা জানান আপনাদের এই ট্রেলারটা কেমন লাগলো।